নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি। কী সেই বিষয় জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। কারণ একটি শেয়ারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি সহ আপনার সমস্ত পরিচিতর কাছে কিন্তু পৌঁছে যাবে এবং এই ইনফরমেশন কিন্তু একটা লাইফ চেঞ্জিংয়ের একটা বিষয় হতে পারে। দেখুন, আজকের যে বিষয়ে কথা বলবো আমি বিস্তারিত আসছি, আপনাদের সংক্ষিপ্ত আকারে বলি। বিষয়টা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কোর্স, যা বর্তমান সময়ের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হতে চান ভবিষ্যতে, বা এই ধরনের ইচ্ছা এখনও পর্যন্ত মনে প্রাণে পোষণ করেন, তাদের জন্যই কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও অন্যান্যরাও দেখতে পারেন, অবশ্যই এটা সবার ক্ষেত্রেই কাজে লাগবেন। আপনারা দেখুন, যদি বিষয়টা বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য। আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি, দেখুন বিস্তারিত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখুন সেটা বিএড বিশেষ শিক্ষা, বিএড স্পেশাল এডুকেশন, আইডিএইচআইভিআই ওডিএল প্রোগ্রাম, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, নতুন দিল্লি দ্বারা স্বীকৃত। 2020-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য ইচ্ছুক আবেদনকারীদের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বিশদ জানতে 17/9/2020 তারিখ সকাল 11টার পর থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট www.wbnsu.ac.in দেখুন। রেজিস্ট্রারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। দেখুন আরও বিস্তারিত ওয়েবসাইটে কি বলছে, আর কি কি প্রোফর্মা রয়েছে, কি যোগ্যতা লাগবে, কোর্স ফি কিছু আছে কিনা, সমস্ত বিষয় আমি ডিটেলে আপনাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি। দেখুন আরও বিস্তারিত। এই হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট wbnsu.ac.in। এখানে আপনারা এই অপশানে দেখুন যে বিএড স্পেশাল বিএড 2020 এই নিউ বলে একটা অপশান রয়েছে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই অপশানে এই অপশান থেকে কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। এই যে এই অপশানটা, এখানে ক্লিক করুন, ক্লিক করলেই কিন্তু জানতে পারবেন। দেখুন সেটা। দেখুন এই হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে অ্যাডমিশন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, তার অফিসিয়াল যে পিডিএফ প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে, তা আপনাদেরকে বিস্তারিত বলছি। দেখুন, অ্যাডমিশন নোটিফিকেশান, অ্যাডমিশন টু বিএড স্পেশাল বিএড আইডিএইচআই ভিআই ওডিএল প্রোগ্রাম সেশন 2020-2022 recognized by Rehabilitation Council of India RCI New Delhi. Online application are invited for admission to B.Ed Special B.Ed IDHI VI ODL সেশন 2020-2022। এলিজিবিলিটি কি, এই যোগ্যতা কি লাগছে এই বিএডে ভর্তি হওয়ার জন্য? ক্যান্ডিডেট শুড হ্যাভ at least 50% marks either in the bachelor degree and or in the master degree in science, social science, humanities অথবা 4 years bachelor's or 3 years second degree bachelor's program in engineering or technology with specialization in science and mathematics with 55% marks or any others qualification equivalent here are eligible for admission to this program। অর্থাৎ 50% মার্কস লাগবে ব্যাচেলার ডিগ্রিতে, আর মাস্টার ডিগ্রি থাকলে সেক্ষেত্রেও লাগবে কিন্তু 55% মার্কস, আর ইঞ্জিনিয়ারিংয়ে যদি টেকনোলজিতে হয় সেক্ষেত্রেও কিন্তু 55% মার্কস লাগবে। এই হচ্ছে কোয়ালিফিকেশান। আরেকটা বলছে রিল্যাক্সেশন অফ মার্কস ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ইজ অ্যাডমিসিবল অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রিজার্ভেশনটা রয়েছে এসসি এসটি ওবিসি ওবিসিএ ইত্যাদি যেরকম থাকে। আচ্ছা, এবার দেখুন একটা স্পেশাল ওয়েটেজ দেওয়া হবে, যেহেতু এটা আরসিআই অনুমোদিত একটা স্পেশাল বিএড। অর্থাৎ স্পেশাল বিএড বলতে বোঝাচ্ছে যে সমস্ত স্পেশাল চাইল্ড রয়েছে, ডিসাবিলিটি যাদের রয়েছে বিভিন্ন রকমের, তাদেরকে শিক্ষাদানের পদ্ধতি কিন্তু এই বিএডে শেখানো হবে। এবং এই বিএড করলে কিন্তু আপনি নর্মাল যে স্কুলের পরীক্ষাগুলো সেগুলোও কিন্তু অবশ্যই অ্যাপ্রুভাল আপনারা পাবেন এবং সেই পরীক্ষাও আপনারা দিতে পারবেন। এমনি এসএসসির যে নর্মাল যে স্কুলের যে বিএডের কোয়ালিফিকেশান লাগে সেটাও কিন্তু এখানে
অ্যাপ্লিকেবল হবে। দেখুন এই প্যারেন্ট অফ চাইল্ড উইথ ডিসেবিলিটি, যদি কোনো ডিসেবল চাইল্ডের অভিভাবক হন তারা সুবিধা পাবেন এক্ষেত্রে, ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে, অথবা নিজে যদি কেউ ডিসেবল পার্সন হয় তাহলেও সে পাবে সুবিধা, অথবা আরসিআই অ্যাপ্রুভড ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা বাড়তি একটা কোটা রয়েছে সেটা পাবে। ডিউরেশন হচ্ছে 5 সেমিস্টার, অর্থাৎ 2.5 বছরের কিন্তু কোর্স আছে, 2 ইয়ার্স এবং 6 মান্থ ডিস্ট্রিবিউশন হচ্ছে। স্পেশালাইজেশন বলছে এই যে আইডি মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ বুদ্ধির ক্ষেত্রে যদি বুদ্ধিহীনতা থাকে সেরকম কিছু ডিসেবিলিটি থাকলে, হিয়ারিং ইম্পায়ারমেন্ট অর্থাৎ শ্রবণের কোনো যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে, আর ভিজুয়াল ইম্পায়ারমেন্ট অর্থাৎ দেখার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ চোখে যারা দেখতে পায় না এরকম, কানে যারা শুনতে পায় না, এবং যারা বুদ্ধিহীনতার অবস্থায় রয়েছেন, সেই সমস্ত স্পেশালাইজেশন ক্যাটাগরিতে কিন্তু বিএডটা পড়ানো হবে। আচ্ছা, টোটাল রয়েছে 500টা সিট রয়েছে এবং 11টা স্টাডি সেন্টার সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে রয়েছে, সেখানে পড়ানো হবে। আচ্ছা, কোর্স ফি দেখুন 40,000 টাকা কোর্স ফি রয়েছে। আচ্ছা, এবং এটা দুখানা ইনস্টলমেন্টে 20,000 করে দিতে হবে, এবং 20,000 কিন্তু থার্ড সেমিস্টার, প্রথম 20,000 দেওয়ার পরে থার্ড সেমিস্টার কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আবার 20,000 দিতে হবে, নাহলে কিন্তু থার্ড সেমিস্টার শুরু হবে না। আচ্ছা, এই যে বলছে নো ওয়ান ক্যান অ্যাপিয়ার ইন থার্ড সেমিস্টার এক্সামিনেশন উইথাউট পেইং ইন সেকেন্ড ইনস্টলমেন্ট অফ দ্য কোর্স ফি। 40,000 টাকা 20,000 করে দুটো ইনস্টলমেন্টে জমা দিতে হবে। এবার দেখুন বলছে টাইম শিডিউল ফর অ্যাডমিশন টু বিএড স্পেশাল বিএড আইডি এইচআইভিআই ওডিএল সেশন 2020-2022 কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এই যে আমি যে ওয়েবসাইট আপনাদের দেখালাম wbnsu.in, এখান থেকে আপনারা এই লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা ওখানে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এখানে যেতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত বলছি যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 27 সেপ্টেম্বর 2020 হচ্ছে লাস্ট ডেট মিডনাইট পর্যন্ত। আচ্ছা, পাবলিকেশন মেরিট লিস্ট এটা এখনও পর্যন্ত বলেনি, বাদবাকিগুলো এখনও কিন্তু বলেনি। এবার দেখুন অ্যাডমিশন প্রসিডিওরটা কীভাবে হবে। বলছে অ্যাডমিশন উইল বি অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক মেরিট অনলি, অর্থাৎ আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত নম্বর রয়েছে সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু এখানে মেরিটের বেসিসে কিন্তু ভর্তি নেওয়া হবে। আচ্ছা, কীভাবে দেওয়া হবে, মাধ্যমিকে দেখুন 10 নম্বর দেওয়া হবে, মাধ্যমিকে ম্যাক্সিমাম। আচ্ছা, হায়ার সেকেন্ডারিতে 20 নম্বর আছে, গ্র্যাজুয়েশন থাকলে 30 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আরও 30 নম্বর, এবং ওই যে স্পেশাল কোটার কথা বলা হয়েছিল, যদি কোনো ডিসেবিলিটি প্যারেন্ট বা অথবা ডিসেবল চাইল্ড বা আরসিআই অ্যাপ্রুভ কোনো ডিপ্লোমা থাকে তাহলে আলাদা 10 নম্বর এমনি দেওয়া হবে। এবার সেটার একটা ডিস্ট্রিবিউশন কীভাবে হবে সেটা এখানে চার্টের মাধ্যমে, অর্থাৎ বলছে যে মাধ্যমিকের যা পার্সেন্টেজ তাকে 0.1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু এই অর্থাৎ ধরুন আপনারা কেউ মাধ্যমিকে 80% পেয়েছে, তার মানে 0.1 দিয়ে গুণ করার অর্থ সে 8 পাবে, 10-এর মধ্যে সে 8 পাবে। আবার এখানে যদি উচ্চ মাধ্যমিকে কেউ 70% পেয়ে থাকে তাহলে 70 মানে সেখানে 0.2 দিয়ে গুণ করলে সে 14 নম্বর পাবে, 20 নম্বরের মধ্যে 14 নম্বর পাবে। এইভাবে কিন্তু এই কোয়ালিফিকেশানগুলোর সঙ্গে নাম্বারগুলো অ্যাড হবে এবং সেইভাবে তার টোটাল নাম্বারটা আসবে। আর যদি এই 3টে স্পেশাল কেস থাকে তাহলে 10 নম্বর এমনিই পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন কাউন্সেলিংটা কীভাবে হবে, ভার্চুয়াল প্ল্যাটফর্মেই হবে, অর্থাৎ অনলাইনে হবে, এবং সেটা মেরিট লিস্ট প্রকাশের পরে দুটো জোন রয়েছে, একটা হচ্ছে সাউথ বেঙ্গল জোন আর একটা হচ্ছে নর্থ বেঙ্গল জোন। এই দুটো জোন কিন্তু এই দুটো জোনে কিন্তু এখানে দেখানো হচ্ছে, এই দুটো জোনে কিন্তু কাউন্সেলিং হবে, সেখানে কলেজ যেখানে চুজ করবে সেইভাবে কিন্তু তখন হবে। আচ্ছা, এবার দেখুন র্যাঙ্কের ব্যাপারগুলো বলছে। আচ্ছা, অ্যাপ্লাই করার জন্য অবশ্যই মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকতে হবে, এবং এখানে ফার্দার কোনো যদি প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, ফার্দার কোনো যদি এনকোয়ারি থাকে এই যে ইমেল অ্যাড্রেসটা বলছে এখানে, এই ইমেল অ্যাড্রেসটায় যোগাযোগ করা যেতে পারে। আর এখানে একটা ফোন নাম্বারও দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারও কিন্তু যোগাযোগ করা যেতে পারে। হ্যাঁ, কাউন্সেলিং এবং অ্যাডমিশনের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এই হচ্ছে রেজিস্ট্রারের তরফ থেকে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনএসইউর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের প্রকাশিত হয়েছে। মাত্র 40,000 টাকায় কিন্তু একদম আরসিআই অ্যাপ্রুভড এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওডিএল মোডে কিন্তু ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং এই পদ্ধতিতে কিন্তু তার 11টা স্টাডি সেন্টারের মাধ্যমে 500টা সিটে কিন্তু এই যে ভর্তিটা প্রক্রিয়া চলবে এবং পড়াশোনাটা চলবে। আচ্ছা, আর হচ্ছে বিএডের জন্য যোগ্যতা লাগছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন 50% মার্কস অথবা 55% মার্কস পোস্ট গ্র্যাজুয়েশন, এবং সায়েন্স, সোশ্যাল সায়েন্স সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিগ্রি থাকলেও কিন্তু প্রযোজ্য হবে। আর রিজার্ভেশন যেরকম থাকে সেটা তো রয়েইছে। একটা স্পেশাল, এখানে যেহেতু এটা স্পেশাল কোর্স বিএড স্পেশাল, তাই জন্য একটা আলাদা কোটা রয়েছে, সেটাও থাকছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, যতটুকু সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা, কোনো ডাউট ইত্যাদি ক্লিয়ার করার। আর বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে। নমস্কার, শুভরাত্রি।